আমি বক্তা ফাটাফুটি হলেও অন্তত এই কণ্ঠের মধ্যে, এখানে গলার মধ্যে 25টা আওয়াজ আছে। একটা না, দুইটা না, 25টা আওয়াজ আছে। আমি গলা ভাঁজ করলে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম বেরিয়ে আসবে। মহিলা মাহফিলে কথা বলেছিলাম একভাবে, এখন বলবো আর একভাবে। যদি আপনারা চান বজলুর রশিদ, ওইটা আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। যদি বলেন আব্দুল খালেক শরীয়তপুরি, আমি গলা ভাঁজ করলে বুঝবেন আব্দুল খালেক শরীয়তপুরি মঞ্চে আওয়াজ দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। গলা ভাঁজ করলে দেখবেন কেমন। আমার ভাইরা, আমার বন্ধু, আমার বাজার, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ দুনিয়া নামক জায়গা তৈরি করলেন। এ বন্ধু, আমার ভাইরা, দুনিয়া নামক জায়গা তৈরি করিয়া আমার আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার বাজারে পাঠায় দিলেন। এক নাম্বার নূর নবী, বিশ্ব নবী। দুই নাম্বার আল্লাহর কোরআন। চিল্লায় কোন কথা ঠিক কিনা? মেলে মেলে। আবার দেখবেন গলা একটু ভাঁজ দেই, ভাঁজ দিলে দেখবেন হুসাইন নানার কাছে ডাকতে বলছে, নানা ভাই, কোনো চিন্তা করার দরকার নাই, একটা ঘোড়া তোমার কাছে কিনে চাই। হোসাইন ডাকতে কয়, নানা, এই জামানার কত মানুষ ঘোড়ার পিঠে চড়ে গো নানা, কিন্তু আমার কোনো ঘোড়া নাই, আমি একটা ঘোড়া কিনে চাই। কথা কন ঠিক কিনা? শোনাবো ইনশাআল্লাহ। কোরআন থেকে খাস খাস কথা বলে এরপরে চিল্লা এখন আমিন। দাও খোদা দাও আমায় আবার আমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাস দিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও, সবাই বলেন, দাও খোদা দাও আমায় আবার আমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাস দিল। হামদাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাস দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাস দিল। সুতরাং কোরআনে কারীম পৃথিবীতে এসেছে, কোরআনকে ভুলে যাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন হলো সবার শ্রেষ্ঠ জিকির। চিল্লা এখন কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? কোরআন যারা ভুলে যাবে দুনিয়ায় ধরা খাবে, আখিরাতেও ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 7 নম্বর উপর 124 নম্বর আয়াত বলছি। কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার এই জিকির নামক বিধান কোরআনকে যারা দুনিয়ায় ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। যেদিকেই যাবে হতাশাগ্রস্ত মনে হবে, শান্তি পাবে না। কথা বলেন না কেন? আজ যারা কোরআন ভুলে গেছে, যারা চিন্তা করছে কখন আমারে মারবে কে, কখন আমার কি হয়, টেনশন, শুধু টেনশন আর টেনশন। আমাদের কোনো টেনশন নাই, পুরি ধরে নিয়ে গেলে যাক। কথা কয় না? কারণ ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাযে বাদাল মাউত। আমার কপালে যা আছে, আমার জন্মের 50,000 বছর আগে এটা বাজেট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের সঠিক কথাগুলো বলাই লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারাই দুনিয়ায় কোরআন ভুলে যাবে তাদের জীবনটা সংকীর্ণ করে দেব। আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনটাকে ক্ষণস্থায়ী জীবনটাকে সংকীর্ণ না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে অন্ধ করে তুলব। বান্দাগুলি যখন বেঈমান যখন অন্ধ হয়ে উঠবে আল্লাহকে ডাক দিয়ে বলবে, বারবার ডাক দিয়ে বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা তাহা 20 নম্বর সূরা 16 নম্বর পারা 7 নম্বর উপর 125 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দাগুলো ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়ায় চোখ ছিল, আমরা চোখ দিয়ে দেখেছি, মাকে দেখেছিলাম, বাবাকে দেখেছিলাম, বিশাল বড় পৃথিবী আমরা দেখেছিলাম, কিন্তু আজকে কেন এই ময়দানে আপনি আমাদের অন্ধ করে তুললেন? আল্লাহ সঙ্গে সঙ্গে বারবার জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছে, বান্দা শোনাম, তুই দুনিয়ার জীবনে আমার কোরআন দিয়ে তোকে চলার জন্য আমি বিধান দিয়েছিলাম, কোনদিন এই কোরআন দিয়ে চলিস নাই, দুনিয়াতে আমার জিকির ভুলে গিয়েছিলি, আজ এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, এই জন্য আজকে তোকে অন্ধ করে তুলেছি। যারা অন্ধ কিয়ামতের ময়দানে তারা পাপী মানুষ, চিল্লায় গান ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি ইজরা। আল্লাহ বলে যে অন্ধ কিয়ামতের ময়দানে সে তার পাপের বোঝা সেই বহন করবে। কথা বলেন না কেন? সুতরাং ভাইরা আমার, যারা অন্ধ হয়ে পৃথিবীতে কোরআন দেখে না, কোরআনে কি বলে তাও জানে না, শোনেও না, আর যারা শোনার পরেও যারা মানে না, আল্লাহ বলে তোরা অন্ধ ছিলি, আমি কিয়ামতের ময়দানে তোদের অন্ধ করে তুলেছি, আজ দেখার মতো কিছু নেই, আজ বাঁচার মতো কোনো রাস্তা নেই। সোনার ভাইরাম, সুতরাং কোরআনের জিকির নামক এই বিধান যারা ভুলে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরা অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে। জোরে নাউজুবিল্লাহ। আমরা অন্ধ হয়ে উঠতে চাই না, আমরা আল্লাহর জমিন থেকে বিদায় গ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে টাটকা চোখ নিয়ে আল্লাহর জান্নাতের নিয়ামত দেখবার চাই। সোনার ভাইরাম, এই জন্য জিকির মানে 1 নাম্বার জিকিরে কোরআন। জিকির আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জিকির এমন জিকির কোরআনে কারীম জানিয়েছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা হিজর 15 নম্বর সূরা 13 নম্বর পারা 1ম নম্বর রুকুর 9 নম্বর আয়াত বলছি, আল্লাহ পাক বলে বান্দা ইন্না নিশ্চয় নাহনু নাযালনাল যিকরা, আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কথা কয় না? কোরআন পৃথিবীতে আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এমনকি কিয়ামতের ময়দানেও থাকবে। তবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বাছাই করে নেবে কারা কোরআনের পক্ষে ছিল আর কারা কোরআনের পক্ষে ছিল না। কিয়ামতের ময়দানে ডাইরেক্ট ফাইনাল হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে, লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বাছাই করে নেবে কোরআনের পক্ষে কারা। নবীদের জন্য আল্লাহ একজন স্টেজ বানাবেন, বিশাল স্টেজ বানাবেন, ওই স্টেজের সভাপতি থাকবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ সভাপতির আসনে বসে থাকবেন। দাউদ নবীকে ডাকতে বলছে, দাউদ আয় আজকে কোরআনের পক্ষে কারা দুনিয়ায় ছিল আর বিপক্ষে কারা ছিল একটু প্রমাণ করতে চাই। দাউদ ডাকতে বলছে, রব্বুল আলামিন আপনি তো ভালো করে জানেন কারা পক্ষে আর বিপক্ষে। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবে, দাউদ আমি জানতে চাই, তোর কণ্ঠ দিয়ে জানতে চাই কে কোরআনের পক্ষে। দাউদ বলবে, আল্লাহ কি বলবার চাও? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলবে, দাউদ আজকে হাসরের ময়দানে কোরআনে কারীম তেলাওয়াত করে একটু বান্দাকে শোনাও, কারা কোরআনের পক্ষে ছিল। যারা কোরআনের পক্ষে থাকবে তারা আপনার সামনে এসে যাবে, যারা কোরআনের পক্ষে থাকবে না তারা পিছনে পড়ে যাবে, আসতে চাইলেও আসতে পারবে না।
হযরত দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন, 3 কিলোমিটার দূরে কিতাব লেখেন 3 কিলোমিটার দূর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছে, পাখিরা এরকম চলাচল বন্ধ করে দিয়ে জাবুর কিতাব যতক্ষণ তেলাওয়াত হয়েছে, একটা সেকেন্ডের জন্য একবারও নড়াচড়া করেনি। 3 কিলোমিটার দূরের পানির মাছগুলো চলাচল বন্ধ করে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শুনেছে। আল্লাহ ডাক দেয়া কয়, দাউদ তোকে এত কণ্ঠ দিয়েছিলাম, বল আজকে কোরআন তেলাওয়াত করে শোনা। হযরতে দাউদ আলাইহিস সালাম এরকম স্টেজের মধ্যে আল্লাহকে সভাপতি রেখে, যেমন আমার পাশে সভাপতি বসে আছে, সেক্রেটারি বসে আছে, ক্যাশিয়ার বসে আছে, নবীদের স্টেজ থাকবে, সব নবীর স্টেজে থাকবে, আল্লাহ সভাপতির আসনে বসে থাকবে। দাউদ তার চিকন কণ্ঠ দিয়ে, সুশলিত কণ্ঠ দিয়ে কোরআন যখন তেলাওয়াত করবে, মানুষ যারা দুনিয়ায় কোরআনের পক্ষে ছিল তারা হুড়হুড় করে সামনে এগিয়ে আসবে। আল্লাহু আকবার। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করে শুরু করবেন, দেখবেন আমাদের দেশে নাজমুস সাকিব যখন কোরআন তেলাওয়াত করেছে, পাগলের মতো মানুষ আর কান অন্যদিকে দেয়নি, শুধু ওর তেলাওয়াতের দিকে মানুষের নজর লক্ষ্য। কথা কয় না, কথা কয় না। দাউদ নবী শুরু করে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। দেখবেন হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু হয়ে গেছে, পাগলের মতো ভাসুরের ময়দানে মানুষগুলো যারা দুনিয়ায় কোরআনের পক্ষে ছিল দৌড়ায় দৌড়ায় সামনে আসতেছে। হযরত দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওরা বেহুশ হয়ে মাটির মধ্যে সব পড়ে যাবে। কিতাব লেখে একজন নয়, 2 দিন নয়, 8000 বছর এই মানুষগুলো পাগলের মতো জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। রব্বুল আলামিন ডাকতে বলবেন, এই মানুষগুলো আমার কোরআনের পক্ষে ছিল, মানুষগুলো এখন বেহুশ হয়ে যায়, কিভাবে এই মানুষগুলোকে আবার তাদের জ্ঞান ফেরানো যায়। রব্বুল আলামিন স্টেজের মধ্যে সভাপতির আসন থেকে ডাক দিয়ে বলবে, হাবিবুল্লাহ, আমার নবীকে হাবিব মানে বন্ধু, নিকটত্ব বন্ধু। নবীকে আল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাসরের ময়দানে আপনার সুশোভিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, কারণ এই পৃথিবীতে সবার চাইতে কণ্ঠর দিক দিয়ে সেরা তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। কারণ বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করেছেন, আবু জাহেলের মতন পাষাণ্ড হৃদয়ওয়ালা ব্যক্তি ঘরে থাকতে পারেনি। নবীর ঘরের পাশে এসে সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে। কথা বলছে না কেন? ঠিক আছে, যদি আমির হামজা এখানে আসে, সারা রাত মানুষ কোরআন শুনবে, কেউ যাবে না। ঠিক আছে, যদি মিজানুর রহমান আজহারী এখানে আসে, কেউ যাবে না। আজ যদি আমাদের দেশে আমার সাইদি বেঁচে থাকতো, একজনের ময়দান জায়গা হইতো না। কথা বলেন। ঠিক এইভাবেই হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। রব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব, আমি আমার নিজের চোখে দেখেছি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে। এখন আমরা কি বোঝাতে চাই? এটা কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। পাবনাবাসী তোমাদেরকে বোঝাতে চাই, কঠিন কিয়ামতের এই কঠিন ময়দানে আপনি যদি বাঁচতে চান, কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, যদি জামাত ইসলামের কর্মী যদি ইসলামের বিপক্ষে যায়, ওর বিপদ বাড়বে না কমবে? কঠিন এই ময়দানে রব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব, আজকে কোরআন তেলাওয়াত করে আপনি শোনান। নবীজি বারবার শুরু করে দিবেন, বিসমিল্লাহ বলে শুরু করে দিবেন। বিসমিল্লাহ বলে শুরু করে যখন কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত পেয়ে
অজ্ঞান মানুষগুলো সব দাঁড়িয়ে ড্যান্স দিতে থাকবে হাসরের ময়দানে। লাব্বাইকা 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ড্যান্স দিতে থাকবে। আল্লাহ ডাকতে বলবেন, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। বিশ্বনবী তেলাওয়াত এমন সময় শেষ হয়ে যাবে, দেখা যাবে লোকগুলো আবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এক নয় দুই নয় আমার ভাইরা, দীর্ঘদিন পর্যন্ত মানুষগুলো বেহুশ হয়ে থাকবে। আল্লাহ ডাকতে বলবে, বান্দাকে কেমনে করে আজ এই ময়দানে তাদেরকে জ্ঞান ফিরে দেওয়া যায়। রাব্বুল আলামিন নিজে হাকিম হয়ে সেই দিন নিজে সভাপতির আসন থেকে তেলাওয়াত শুরু করবে। আল্লাহর কোরআন তেলাওয়াত আমার আল্লাহ নিজে করবে। আল্লাহ কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করবেন, কারণ আল্লাহ হচ্ছেন দয়াময়। আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন পড়লে মজা আছে না নাই? দেখবেন আমাদের দেশের নাজমুস সাকিব যখন কোরআন পড়ে পাগলের মতো বসে থাকে মানুষ, তেলাওয়াত করে দেখবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কি মধুর কিতাব, কি কিতাব! ইংরেজি পড়বেন আপনি, 1 ঘন্টা পড়ার পরে যত শ্রোতাই থাক ও চিন্তা করবে এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার। আপনি বাংলা পড়বেন খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোরআন পড়বেন যদি মধুর তেলাওয়াত হয়। এই যে আমাদের দেশে বর্তমানে এখন তেলাওয়াত করতেছেন ইতি সাবান, ফেসবুকে দেখেন না আপনারা? কারি ইতি সাবান, বিশ্ব কারি ইতি সাবান যখন কোরআন তেলাওয়াত করে, ওবার মুসলমান ভাইরা মনে হচ্ছে হৃদয়, আমি নিজেও এমন হয়ে যায়, মনে হচ্ছে আল্লাহ ওকে কি দিয়েছে, ওর জাদু দিয়েছে কণ্ঠের মধ্যে, কি দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। এটার নাম কোরআন। কোরআন পরশ পাথর। এই কোরআনের কাছে যদি যারাই আসবে তারাই সাকসেসফুল, যারা থাকবে না কোরআনের সাথে তারাই ক্ষতিগ্রস্ত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আমি উদার আহ্বান জানাতে চাই, দীর্ঘ সময় আপনাদের কাছে নিতে পারবো না, 12:30 বেজে যাচ্ছে। জি, সম্মানিত ভাইরা, এই জন্য সুতরাং আমি উদার আহ্বান জানাতে চাই, এর মধ্যে অনেক কাজ এখনো বাকি আছে, অনেক কাজ এখনো বাকি আছে। কথা কয় না, কথা কয় না। আপনারা কি যাবেন না আছেন? ওঠে কারা? পেশাব করে যাচ্ছে না, রাত 12টা পার হয়ে গেছে ভাই, 12:30টার কাছাকাছি। এত রাতে মাহফিল করা ঠিক না, কারণ মাহফিল ছিল 3 তারিখ, এখন বর্তমান চলছে 4 তারিখ। কথা বলে ঠিক কিনা?